وسلم على رسوله الكريم أما بعد অধ্যকার আজকের পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেলি উত্তর গাউসিয়া কমিটি সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন্নবী উদযাপনের সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম এবং মেহমানবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি ঈদে মিলাদুন্নবী উদযাপন নিয়ে। আমাদের ওলামারা, আমাদের আকাবিরগণ অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক ধরনের দলিল নিয়ে আসেন, কিন্তু যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের বিরোধী, যারা মানেন না, তারা আদিকাল থেকেই মানেন না, এখনও মানেন না, ভবিষ্যতেও মানবেন তেমন কোনো আমরা আশা দেখি না। যদিও ব্যতিক্রম কিছু ঘটনা আমরা ইদানিং দেখতে পাচ্ছি, তারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটাকে গ্রহণ করছে এখন রিসেন্টলি। তো আসলে ঈদে মিলাদুন্নবীর দলিল খোঁজার জন্য আমাদের বেশি দূরে যাওয়া লাগে না, আমার মনে হয় না বেশি দূরে যাওয়া লাগবে। পবিত্র কোরআনের মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল আছে, এবং এটা আমরা যারা বুঝি তারা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এখানে দুটো বিষয়, এই সেন্টেন্সের মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি পর্যন্ত, ফাবিযালিকা পর্যন্ত, আবার ফালইফরাহু, দুটো শব্দ। আমরা ইংরেজিতে জানি একটা কজ ইফেক্ট আছে, যে কোনো একটা ঘটনা ঘটলে তার একটা ইফেক্ট থাকবে। এখানে কজটা হচ্ছে বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং রহমত। তাহলে রহমতটা কি জিনিস? রহমত তাফসীরুল কোরআন বিল কোরআন দ্বারা বোঝা যায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে আল্লাহর রসুলের চেয়ে শ্রেষ্ঠ রহমত কি হতে পারে? যে যার ইমানে, যার অন্তরে এই বিশ্বাস নাই যে আল্লাহর রসুল সর্বশ্রেষ্ঠ রহমত পৃথিবীতে, তাহলে তার ইমান তো পরিপূর্ণ নয়, সেই ইমানদারেই নয়। মুসলমান মাত্রই আমাদের এই বিশ্বাস থাকতে হবে, আমার রসুলই পৃথিবীর আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং রহমত। তো আল্লাহর রসুলকে যদি আমি সর্বশ্রেষ্ঠ রহমত মানি, তাহলে কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত। রহমতিহির হা হচ্ছে আল্লাহ, আল্লাহর রহমত। তাহলে আল্লাহর রহমত কি? আল্লাহর রসুল। ফাবিযালিকা, এই আল্লাহর রসুলের এই রহমতের আগমনের কারণে, এই রহমতের কারণে ফালইফরাহু। ফালইফরাহু হচ্ছে ইফেক্ট। এই ইফেক্টটা কি? ফালইফরাহু হচ্ছে যারা মাদ্রাসার উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার পড়াশোনা করছেন, তারা বুঝে। ফালইফরাহু হচ্ছে আমর জমা সিগা, এটা আমরের সিগা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আমরা ঈদ মিলাদুন্নবীকে এখন নফল বানাই ফেলি, আসলে ঈদ মিলাদুন্নবীর করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ আছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে। ফালইফরাহু, তারা যেন আদায় করে, তারা যেন খুশি উদযাপন করে। তাহলে খুশি উদযাপন কি? খুশি উদযাপন, যারা বিরোধীরা আছে তারা আমাদের কাছে প্রশ্ন রাখতে পারে ঈদ মিলাদুন্নবী জায়েজ না জায়েজের প্রশ্ন না। আপনি না জায়েজ বলবেন কখন? যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা এখন আমাদেরকে না জায়েজ বলতেছে, তাদেরকে জিজ্ঞেস করেন না জায়েজের উসুল কি। যারা কিতাব পড়ে, উসুলুল শাসি, নুরুল আনোয়ার, আসবাবুন নাজাইর পড়ে, তারা জানে না জায়েজের উসুল আছে ইসলামী শরীয়তে। আপনাকে নেহির সিগা দ্বারা নির্দিষ্ট থাকতে হবে কোনো একটা বিষয়কে না জায়েজ বলার জন্য। আপনার যদি নেহির সিগা দ্বারা কোনো একটা বিষয়কে যদি না বোধক শব্দ দ্বারা যদি নির্দিষ্ট করে দেওয়া না হয়, আপনি ওই বিষয়ে না জায়েজ বলার কোনো অধিকার রাখেন না। আজকে যে আপনি ঈদ মিলাদুন্নবীকে না জায়েজ বলতেছেন, ঈদ মিলাদুন্নবী না জায়েজ এই মর্মে একটা নস দেখাইতে পারবেন যে না জায়েজ নেহির সিগা দ্বারা নিষিদ্ধ আছে? না। বরং ঈদ মিলাদুন্নবীর ব্যাপারে আপনি প্রশ্ন তুলতে পারেন যে উদযাপনের ফালইফরাহু, আল্লাহ বলছে তোমরা খুশি উদযাপন করো, আমরা খুশি উদযাপন কিভাবে করব, এটা নিয়ে আপনি কথা বলতে পারেন। আগে মিলাদুন্নবী মেনে নেন, তারপর আসেন কিভাবে উদযাপন করব। এখন আমাদের তারা বলতেছে ঠিক আছে মেনে নিলাম, আপনারা উদযাপন করতেছেন, উদযাপনের ধরনটা আমাদের ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? আপনারা জুলুস করেন, র্যালি করেন, আরে ভাই এগুলো বেদাত। এখন আসছে প্রথমে মেনে নেওয়াটা যখন দলিল পাইলো, এবার আসছে বেদাত নিয়ে বলতেছে কুল্লু বেদাতিন দলালা। একটা পাইছে কুল্লু বেদাতিন দলালা। এই কুল্লু বেদাতিন দলালার পরে যে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মা আমিলা বিহা, একটা আল্লাহর রাসূলের হাদিস আছে। এই হাদিস কিন্তু তারা আর বলে না।
যে ব্যক্তি একটা সুন্নত প্রতিষ্ঠা করলো, যে ব্যক্তি একটা নতুন সুন্নত, মানে এখানে আল্লাহ রাসূলের সুন্নত না, আল্লাহ রাসূলের সুন্নত তো সীমা, আল্লাহ রাসূলের সুন্নত তো নির্ধারিত হাদিস দ্বারা। সুন্নত মান সানাতা সুন্নাতান মানে হচ্ছে যে ব্যক্তি কোনো ভালো কাজ আবিষ্কার করলো, ফালাহু আজরুহা, যে আবিষ্কার করলো সে যত সওয়াব পাবে, ওয়া আমিলু বা ওয়া আজরু মা আমিলু বিহা, এবং এটা যুগ যুগ ধরে যারা যারা পালন করবে সবার সম্মিলিত সব যে আবিষ্কার করছে তার কাছেই আসবে। এটা দ্বারা বোঝা যায় বেদাত তাহলে দুই প্রকার হয়ে যাচ্ছে। মান সান্না সুন্নাতান হাসানাতান দ্বারা বেদাত হাসানা, আর আল্লাহ রাসূল যেটা বলছেন কুল্লু বিদআতিন দালালা, এটা দ্বারা বেদাত সাইয়্যা। আমরা যেটা করছি এটা হচ্ছে বেদাত হাসানা। এটা এখন আমরা কোথায় পাইলাম বেদাত হাসানা, কেমনে বুঝবো আমরা? বেদাত হাসানা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে ইসলামে ওই সমস্ত বেদাত নাজায়েজ, যে সমস্ত নাজায়েজের সবগুলা শরীয়তের দ্বারা সীমাবদ্ধ। আপনি যদি বলেন আমরা কি ইসলামে কি কি হারাম, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এরকম একটা আয়াত আছে। ইসলামে কি কি হারাম এগুলা শরীয়তের সীমাবদ্ধতা আছে, শরীয়ত দ্বারা নির্ধারিত আছে। হালালের কোনো নির্ধারিত নাই। এখন যেগুলা হারাম এগুলা নির্ধারিত যেগুলো আছে, এগুলোর মধ্যে কি আছে জুলুস করা হারাম? কোথাও। এই যে মানুষকে খাওয়ানো হারাম কোথাও আছে? কোথাও নাই। সুতরাং আমরা যেগুলা করি এগুলার ব্যাপারে শরীয়তের নিষেধাজ্ঞা যদি না থাকে, এখানে হারাম বলার বেদাত বলার কোনো সুযোগ নাই। এই জিনিসগুলো আমরা তাদেরকে সুন্দরভাবে যদি বুঝাইতে পারি এবং কোরআন হাদিস নিয়ে তাদেরকে বুঝাই আমরা, এগুলো তারা বুঝে না, তারা বুঝবে না। তারা অতীতেও বুঝে নাই, বর্তমানেও বুঝতেছে না, ভবিষ্যতেও বুঝবে না। আমরা দোয়া করি যাতে তারা এটা বুঝুক, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দান করুক। আর আমরা আল্লাহর কাছে এটাও দোয়া করি আমরা যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে, আমরা একটা প্রজন্মে দাঁড়িয়ে আছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের পরবর্তী প্রজন্ম, এখন ফিতনার যুগ, এখন বর্তমানে আমাদের মিলাদুন্নবী বিরোধী ফিতনার চেয়ে বড় ফিতনায় পরিণত হয়েছে আমাদের আহলে হাদিস ফিতনা। মারাত্মক একটা ফিতনা আহলে হাদিস ফিতনা। এই যে আমরা সবাইকে দোয়া করি যে আল্লাহ এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখেন। আজকে আমাদের এই মিলাদুন্নবী উদযাপনকে আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।